বিষয় মনে করা। অনেক মানুষ এটা মনে করে যে শরিয়া মনে হয় ঐচ্ছিক কিছু, যে একটা মানুষ নামাজ পড়ে রোজা পড়ে নামাজ পড়ে রোজা রাখে হজ করছে যাকাত দেয় কিন্তু সে শরীয়ত চায় না, সে মনে হয় মুসলিম থাকতে পারবে এভাবে। এটা এরকম বিষয় না, এটা আবশ্যকতা। যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সে স্বীকার করে নিছে যে বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো বক্তব্য আছে ওই জায়গায় আমার কোনো বক্তব্য নাই। যে জিনিসটা আল্লাহ আমার জন্য আবশ্যক করছেন আমি এটা মেনে নিলাম, যে বিষয়টা আল্লাহ আমার জন্য হারাম করছেন আমি এটা মেনে নিলাম। আপনি আল্লাহর উপর খবরদারি করতে পারবেন না, নাউজুবিল্লাহ, এটা সম্ভব না। এবং এই বৈশিষ্ট্যটা বনী ইসরাইলের একটা বৈশিষ্ট্য। বনী ইসরাইল কি করে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তারা চালাকি করতে চায়। যেমন কোরআনে সূরা বাকারার একটা ঘটনা আছে যে তাদেরকে একটা দিন মাছ ধরতে মানা করা হয়েছে, তখন তারা একটা হিয়াল করছে, এটা মানে ইসলামে মানে একটা আইনটাকে ঘোরায় কি বলে মানে পাশ কাটায় যাওয়ার জন্য একটা কৌশল করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ওদের একটা নিয়ম আছে যে ইহুদি মহিলারা চুল থাকতে হবে, তারা চুল দেখাতে পারবে না। তো তারা এই জন্য কি করে, তারা উইগ পরে, কারণ উইগ পরে তারা চুল দিতেছে না, রাইট? কিন্তু এটা তো আইনের উদ্দেশ্য বাস্তবায়ন হলো না। আইনের লেটার অফ দ্য ল বাস্তবায়ন হলো, আপনি চুল থাকলেন কিন্তু যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো একইভাবে আপনি এটা বললে হবে না যে ঠিক আছে আল্লাহ ইচ্ছা চান, আল্লাহ আদৌ চান, এটা তো অন্যভাবে আসতে পারে, আমরা তো মুসলিমদের অন্যভাবে হেল্প করতে পারি, সেটা তো দরকার নাই। এরকম কোনো সুযোগ আপনার নাই, এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এটা কোনোটাই গ্রহণযোগ্য না, এটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা নিসাতে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, সূরা নিসাতে আল্লাহ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমার মীমাংসা মেনে নেয় এবং এটা মেনে নেওয়ার পর তাদের মনের মধ্যে কোনো কুণ্ঠাবোধ না থাকে এবং তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করে। শুধু মানলে হবে না, নিজের মানছে মনের মধ্যে কুণ্ঠাবোধ আছে তাহলে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আন-নূরে বলতেছেন যে মুমিন নর এবং নারীকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা কি বলে? তখন তারা বলে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাহুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যে তাহলে কি তোমরা জাহিলিয়াতের শাসন কামনা করো? দৃঢ় বিশ্বাসী কওমের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কেউ না। এটা তো রিটরিক্যাল প্রশ্ন। আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে উত্তম তো কেউ না, হইতেই পারে না। যদি কেউ বলে যে আল্লাহর চেয়ে উত্তম কেউ, সে মুসলিম আছে কিনা বলেন? সম্ভব কিনা বলেন? অসম্ভব। যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের দিনে 5 বার সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কেউ এসে বলল না 4 বার, কেউ এসে বলল না 7 বার, কেউ এসে বলল না 2 বার, সে মুসলিম থাকতে পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমাদানে আমাদের রোজা রাখতে হবে 30 দিন বা 4 থেকে ওই পরিমাণ সময়, আপনি এসে বললেন না 6 মাস রাখতে হবে, সে মুসলিম থাকবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনের সময় আরবের গোত্ররা একটা মাসালায় মতপার্থক্য করেছিল, একটা মাসালায়, শুধুমাত্র যাকাতের মাসালায় তারা মতপার্থক্য করছে এবং তারা বিদ্রোহ করছে এবং তারা বলছে এটা আমরা নবীকে দিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু বকরকে আমরা দিব রাদিয়াল্লাহু আনহু, একটা মাসালা। তাদেরকে আমরা কি বলি?